আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো বরিশালের সবচেয়ে পছন্দের একটা পিঠা, পাকন পিঠা। এই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া, ময়দা, লবণ, ডিম, বিস্কিটের গুঁড়া আর হলো চিনি। গ্যাসের চুলাতে আমি 2টা কড়াই বসাই দিয়েছি। একটার মধ্যে দুধ জাল করব চিনি দিয়ে, আর একটার মধ্যে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। গরুর দুধটা ভালো করে জাল করে নিব। এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে, লবণ দিয়ে আর চিনি দিয়ে পরিমাণ মতো। এখানে প্রায় 1 কেজি গরুর দুধ। এখন দুধটা ভালো করে জাল হতে থাক, আর ওই চুলাতে আমি চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিব। চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো মেপে পানি দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি চালের গুঁড়া আর 3 ভাগের 2 ভাগ আমি ময়দা নিই। এখন পিঠা বানানোর জন্য চালের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠাটা নরম হয়। এবারে পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য একটু চিনি দিয়ে দিব। আর এটার কারণে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হবে আর নরমও হবে। চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়ে এবার এটাকে ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ছানতে হবে। আমি প্লেটের মধ্যে ঢেলে দিব চালের কাইটা। এখন হাত দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে মথে নিব। এবার এর মধ্যে বিস্কিটের গুঁড়া আর হলো ডিম দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে ভালো করে মথে নিব। এখানে আমার সবটুকু বিস্কুটের গুঁড়া, একটা সম্পূর্ণ ডিম পুরাটাই লাগলো। আর সবগুলো দিয়ে ভালো করে এখন মথে এটাকে এখন ভালো করে নরম করে নিব। এবার আমি একটা একটা করে ডিজাইন করব। ছোট একটু কাই নিয়ে হাতে গোল গোল করে তারপরে হাতের সাহায্যে ডিজাইন করব। সম্পূর্ণ হাত দিয়ে ডিজাইন করব। সাথে আমার ননদ আমাকে সাহায্য করে দিতেছে, আর ওই বেশিরভাগগুলো ডিজাইন করছে। আর এভাবে করে সব পিঠাগুলোই ডিজাইন করা শেষ। এবার এটাকে আমি তেলে ভাজবো। তেলে ভাজার জন্য আমি চুলাতে একটা কড়াই বসাই দিচ্ছি। এরপরে এখানে দেখো গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিচ্ছি, আর ভাজার পর এর মধ্যে দিয়ে দিব। আর এভাবে দিলে পিঠাটা ভালো করে নরম হয়, সুন্দর করে ভিজেও। তেলটা যখন সামান্য পরিমাণ গরম হয়েছে এর মধ্যে আমি পিঠাগুলো দিব আর অল্প অল্প করে ভেজে নিব। বেশি লাল লাল করে ভাজা হলে পিঠাটা শক্ত হয় আর ভিজতেও সময় লাগে। আর হালকা ব্রাউন করে ভাজলে পিঠাটা তাড়াতাড়ি করে নরম হয়। এই দেখো আমার পিঠার কালারটা এরকম হবে। এবার আমি উঠায় ফেলবো। আর এভাবে করে সব পিঠাগুলো তেলে ভেজে নিব। এবার একটা বাটির মধ্যে পিঠাগুলো উঠিয়ে নিব। আর এরপর আবার যে বাদবাকিগুলো পিঠা আছে ওগুলো দিয়ে দিব। এভাবে 3-4 বার করে পিঠাগুলো আমি ভেজে নিব। এই পিঠাগুলো আমি আজ প্রথম বানাইতেছি, তো ভাবলাম কিরকম হবে না হবে, কিন্তু মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক ভালো হচ্ছে আর পিঠাগুলো অনেক সুন্দর করে ভিজছে। এরকম যদি কোনো কিছু বানানো হয় আর যদি সেটা যদি পারফেক্ট হয় তাহলে নিজের কাছে সত্যি অনেক ভালো লাগে। কথা বলতে বলতে দেখো সব পিঠাগুলো আমার ভাজা শেষ, আর দুধটাও তো আগে থেকে জাল করা ছিল। এবার একটা কাঁচের বাটির মধ্যে এই ভাজা পিঠাগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিব। আর এর মোড় পিঠাগুলো সুন্দর করে সাজানো হলে এর উপরে কুসুম গরম দুধটা আমি দিয়ে দিব। আর এরপর একটা চামচ দিয়ে পিঠাগুলো আমি ভালো করে ডুবিয়ে দিব। এটা ভিজার জন্য আমি আধা ঘন্টা রেখে দিলাম। আর এরপর দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি সবাইকে দিব খাওয়ার জন্য। আর আমি নিজেও ট্রাই করব, দেখব কিরকম হয়েছে। বরিশালে গিয়ে পিঠাগুলো খাওয়া হয়েছে, কিন্তু আমার নিজের হাতে বানানো পিঠা এখন পর্যন্ত খাওয়া হয় না। এর জন্য আমি একটু চিন্তিত ছিলাম যে কিরকম হবে না হবে। খাওয়ার পর বুঝতে পারলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনাদের কাছে যদি এই বরিশালের পাকন পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা। আর আমার ফেসবুক পেজের নাম হলো তানহা ব্লগস। তোমরা যদি আমাকে বেশি ভালোবাসো, সাপোর্ট দাও, তাহলে আমি তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
তোমরা যদি কোনো নতুন রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর আমি সব চেষ্টা করব তোমাদেরকে রান্নার ভিডিও দেখানোর জন্য। আল্লাহ হাফেজ।